ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। মারে এত গরম লাগে কেন? ওরে আল্লাহ, ও আল্লাহ, এ কোন গরমের মধ্যে ফেললে আমারে? খালি গরম। একটা ভুল মানুষের জীবনকে কত অসহ্য খারাপ করে দিতে পারে আমি তার উদাহরণ। অথচ আমি সেই ভুল করার মানুষ না। জ্ঞান হবার পর আমি কখনো কারো ক্ষতি করিনি। সাধারণ ছেলে আমি, সুখের জীবন, সব সময় চলেছি সহজ সরল পথে। ছোট্ট একটা চাকরি থেকে যা বেতন পাই, আনন্দে আমার মাস কেটে যায়। ঘরে আমার স্ত্রী নিতু, নিতু আমার সম্পর্কে খালাতো বোন। আমার স্ত্রী ভাগ্য দেখে অনেকেই বলেছিল, কপাল নিয়ে জন্মেছ সাজিদ। হ্যাঁ, নিতু আমার জীবনে এসেছে কপাল জোরেই। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে চায়। একটু পরে, এখন ব্যস্ত আছি। আপনার মোবাইলের কি হয়েছে? সকাল থেকে বন্ধ পাচ্ছি। নিতু, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বসো বসো। তুমি একা আসছো? সাথে আর কেউ নেই? জি, আমি একাই এসেছি। আপনার বাড়ির ঠিকানা তো জানি না, কোন অফিসে জব করেন সেটা জানতাম শুধু, তাই অফিসেই আসলাম। মানে হয়েছে কি, মোবাইলের চার্জ নাই, চার্জারটা নষ্ট। ভাবছিলাম অফিস থেকে ফিরে গিয়ে একটা চার্জার দিব। অফিসে বসে কথা বলবো নাকি বাইরে যাবেন? এখন তো অফিস টাইম, নিতু, বাইরে তো যাওয়া যাবে না। আচ্ছা, কি হয়েছে বলো তো, বলো। আমি বাড়ি থেকে একেবারে চলে এসেছি। রাগ করে? খালার সাথে ঝগড়া হয়েছে? মাকে বলেই এসেছি। আচ্ছা, কিন্তু কেন, কি হয়েছে খুলে বলো তো। আপনি আমাকে বিয়ে করবেন আজকেই। কি হলো? বিয়ে আজকে? হ্যাঁ। হঠাৎ নিতু, বিয়ে? আমার কাছে আপনার চাইতে আর ভালো ছেলের অপশন নেই। আমার বাবা যাকে পাত্র হিসেবে নিয়ে এসেছে তাকে আমি বিয়ে করব না। আমি রাজি নাই বিয়েতে। আর আমি চাই না আমার সংসার জীবন আমার বাবা মার মতো অসুখী হোক। অন্যায় ইনকামের স্বাচ্ছন্দ্য চাই না, আমি শুধু সুখী হতে চাই। কিন্তু আমি কেন? আমি টেনে যান না, যা বলছি যা করছি ভেবে চিন্তেই করছি। আপনি আমাকে বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন। কিন্তু একবার খালার সাথে কথা বলে নিলে ভালো হতো না? বলেছি তো, মা জানে। ঠিক আছে, আপনি কথা বলতে চাইলে কথা বলেন। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। নিতু, নিতু, নিতু। আমার ঘরের ফ্যানের স্পিডটা এত কম, বারান্দায় কি সুন্দর বাতাস। খুব গরম লাগতেছে। তুমি ওদিকে দাঁড়াচ্ছ কেন? এদিকে আসো।
থাক থাক, সালাম লাগবে না, সালাম লাগবে না। তুমি আমাকে সরাবা না, সালাম লাগবে। মাথায় হাত রেখে দোয়া করবো না, সারা জীবন যেন আমি স্বামী সন্তান নিয়ে সুখে আনন্দে সংসার করতে পারি। তোমার জীবনের সমস্ত নেক চাওয়া পূরণ হোক। ঘরের জানলাগুলো একটু খুলে দাও না, কি গরম। জানলা খুলে দেবো? হ্যাঁ, কি গরম। নিতু, একটা কথা বলি। আমি সৎভাবে জীবনযাপন করে অভ্যস্ত। আমার সাথে থাকতে তোমার খুব কষ্ট হবে। বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। ঈদের পরে ঈদের খুশি বাংলাদেশ সহ সারা বিশ্বে শুভ মুক্তি 20 মে আপনার প্রেক্ষাগৃহে পাপ পুণ্য। অসৎ কারো নিঃশ্বাস যেন আমার গায়েও না লাগে, সেই জন্যই তো তোমাকে বিয়ে করছি। আমি আপনাদের পাশের বাসায় থাকি, আমি হলাম আপনাদের প্রতিবেশী। আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম, এই নিন। কি দরকার ছিল কষ্ট করার, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, ভাবি তো বেশ সুন্দর, খুব মিষ্টি। রাতে তো ভালো করে ভাবিকে সেভাবে দেখা হয়নি, কিন্তু এখন দেখে খুব ভালো লাগছে। ভাবি। জি জি ভাবি, আমি লিটন, বসেন। ও স্বামী, আমরা একই কলেজে থাকি। জি জি, আপনারা বসেন, আমি চা করে আনছি। খুব ভালো হয়, এখনো চা খাই নাই। জি জি। না 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 ভাবি, এখন কোনো চায়ের দরকার নেই। আপনি নতুন বউ, এখন রান্নাঘরে ঢোকার কোনো প্রয়োজন নেই। কিচ্ছু হবে না, আপনারা বসেন, আমি আসছি। নতুন বউটারে কষ্ট না দিলে তো বউ হইতো না। ভাবি, আমার সাজেদ ভাইয়ের কি রাজকপাল, কি সুন্দর একটা বউ পাইছে। সাজেদ ভাই, ভাবির কি কোনো ছোট বোনটোন আছে? না না, ওরা এক ভাই এক বোন। কি পোড়া কপাল আমার, ভাবছিলাম ভাবির বোনটোন থাকলে এবার বিয়াটাই সারে ফেলাইতাম। সাজিদ, এত সুন্দর বউ পটাইলা কেমনে? সবই আল্লাহর ইচ্ছা। এই মন কিছুই চায় না, শুধু তুই হলেই চলে। নাম লিখিয়েছি বুঝি আমি তোর ওই কপালে। ধরে মন শুধু বায়না, তোকে দেখবে যে বলে।
মন আর কিছুই চায় না, শুধু তুই হলেই চলে। দুজনে ডুবে আছি, দুজনে ডুবে আছি, দুজনেরই মন গভীরে। যে বাঁধন বেঁধেছি তা কখনো যাবে না ছিঁড়ে। দুজনে ডুবে আছি, দুজনেরই মন গভীরে। তোমার খুব কষ্ট হচ্ছে না? কি বলো, কি কষ্ট হচ্ছে আমার? এই যে একা একা রান্না বাড়া করা, ঘর দৌড় গোছানো। সংসার আমার, ঘর আমার, রান্না বান্না গোছ গাছ কি অন্য কেউ এসে করে দিবে? কি যাও অফিসে যাও, দেরি হচ্ছে না? কি গরম গরম এখানে অনেক। কি কপাল আমার, তোমার আর আমার মাঝখানে বাধা হলো গিয়ে এই গরম। মনে প্রাণে থাকি সারাক্ষণ সুখে, যদি আমি দেখি তোকে হাসি মুখে। নেমে আসে স্বর্গ তোকে কাছে পেলে, কেঁপে ওঠে বুক। সালাম দে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমজাদ সাহেব, আসেন আসেন, বসেন। শুনলাম নতুন বিয়ে করলেন। জি, অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা, আমার ফাইলটার কিছু হলো? আরে ভাই, আপনারা তো আগেই বলছি, এজমালি সম্পত্তি নিজের নামে করে নেওয়ার কোনো উপায় নাই। দেখেন, এটা হচ্ছে আমার দাদার সম্পত্তি। আমার বাবা ভুল করছে। এই যে জরিপ টরিপ যা কিছু আছে সব কিন্তু আমার নামে, সব ক্লিয়ার আছে। শুধু এই কাজটা বাকি, কিন্তু আপনারা চাইলে আপনারা অবশ্যই পারেন, শুধু এইটুকু একটু করে দেন। আমার কিছু করার নেই আমজাদ সাহেব। করার আছে ভাই, আছে আছে। দেখেন, আমি স্যারের পিএ, ছোট্ট একটা পোস্ট, এই এত বড় কাজ করার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার নাই। আমি সব খবর নিয়ে আপনার পেছনে দৌড়াইতেছি। আপনি একবার মুখ দিয়ে বললেই স্যার সাইন করে দেবে। আপনার স্যার আপনারা খুব ভালোবাসে। আমি তো বলছি, খরচপাতি যা লাগে সব আমি দেব, কোনো সমস্যা নেই। আমজাদ ভাই, লাঞ্চ টাইম হয়ে গেছে। আগে আগে ক্যান্টিনে না গেলে জায়গা পাওয়া যায় না। আপনারা না গেলে তো আমি আবার যাইতে পারি না, যদি কিছু মনে না করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খেয়েছো? না, এখন খাবো। আমার রান্না করা খাবার খেতে যদি ভালো না লাগে তাহলে ক্যান্টিন থেকে কিছু নিয়ে নিও। আরে, তোমার হাতের রান্না রাইখা বাইরের খাবার খাবো? অসম্ভব। এখন ঠিকই বলছো, খাবার মুখে দিলে বুঝবা। এই কি করতেছ? বারান্দায় দাঁড়িয়ে আছি, ঘরের ভিতর কি গরম। আই লাভ ইউ নিতু। এই, তুমি অফিসে না? অফিসের থেকে কোথায় যাবো? তো তোমার আশেপাশে কেউ নাই? সবাই লাঞ্চে গেছে। ও কেন? লাভ ইউ টু। খেয়ে নিও। বাই বাই বাই। বাপরে বাপ, এত লবণ! আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন। এই নিতু, লাইটটা অফ করে দিই। দাও। সরাও, কি ব্যবসা গরম। দূরে গিয়ে শো না, গরম লাগে তো। এই আমার রান্না তোমার পছন্দ হয় নাই না? না, পছন্দ হবে না কেন? না, তুমি রাতে তো ঠিক মতো খেলা না। তুমি নিশ্চয়ই দুপুরেও খাও নাই ঠিক মতো। আবার রান্না খুবই ভালো ছিল, আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি। মিথ্যা কথা বলবা না, আমার মন রাখার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। আমি কখনোই মিথ্যা বলি না। মনে যেন থাকে, যাই হোক যাই ঘটুক কখনো মিথ্যা বলবা না। প্রমিস। কি হলো? আমি না গরম আর সহ্য করতে পারছি না, গোসল করে আসি। ওরে গরম 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 মাঝখানে। এই নিতু, আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে থেকে দরজাটা লাগিয়ে যেও। কাছে আসার এই তো সময় কারণে নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। জহির, জহির, কি ব্যাপার ভাই? জহির, একটা উপকার করবা? কি ভাই কোন? এই ফ্যানটা তুমি বিক্রি করবা কইছিলা? হ ভাই, আমার লাগে না, আব্বার লেগে কিনছিলাম, কিন্তু আব্বাই তো মেরে গেল। ফ্যানটা আমি নিয়ে নেই, কিনে কোনো অসুবিধা নেবে না। টাকা কিন্তু অন দিতে পারবো না, কালকে সকালে দেবো। আপনার সাথে আমার টাকার সম্পর্ক, নেন, কোনো অসুবিধা নেই, দিন টাকা আপনার পরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, ভাবির বুঝি খুব গরম লাগে? তোমার ভাবির গরম লাগবে কেন? গরম আমার লাগতে পারে না? এতদিন তো জান নাই ভাই, ভাবি আসার পর চাইলেন, এই জন্য জিজ্ঞেস করলাম। খুব কষ্ট হইতেছে তাই না ভাই? তোর সমস্যা কি জানো? তুমি কথা একটু বেশি বলো। ফ্যান চাইছি, কিনা নিছি, ফ্যান দিছি, এত কথা বলার দরকার কি? ভাই রাগ করলেন কেন? আমি শুধু জানার জন্য জিজ্ঞেস করলাম। সুন্দরী ভাবি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, গরম তো কম বেশি লাগতেই পারে ভাই। দুলু মিয়া, তোমার ফ্যানে নেবো না। না ভাই রাগ করেন না, নেন নেন নেন, আমি ফ্যান দিয়ে দিচ্ছি আপনার। আরে তোমার লাগবে না, আমি নিয়ে যেতে পারি। সাজিদ ভাই রাগ করলো কেন? কি হয়েছে কে জানে, কিছুই বুঝলাম না। কি? কিচ্ছু না, তুমি ঘুমাও। পিঠটা ব্যথা হয়ে গেছে। ব্যথা হবে না, তুমি তো ফ্লোরে শুয়ে আছো। কি হলো? তুমি এখানে কি করছো? কখন নেমেছো নিচে? এখনই আসলাম।
তুমি বিছানা যে শো। না, এখানেই ভালো। না না না, এখানে গরম লাগবে আর পেট ব্যথা হয়ে যাবে। যাও বিছানায় যাও। এখানেই শোবো, আসো। এই যে ভাই, আপনাদের এসিটা একটু ফুল করে দেন না। জি আচ্ছা। আর খাবার হয়ে গেলে আস্তে আস্তে দেবেন, তাড়াহুড়া করার কিছু নেই, কেমন? থ্যাংক ইউ। এই, তুমি আমার পাশে এসে বসো। এখানে ঠিক আছে? না, ঠিক নাই, এখানে এসে বসো। আরে কি করছো? আশেপাশে লোকজন আছে তো। তো কি হয়েছে? তুমি আমার বয়ফ্রেন্ড নাকি? তুমি আমার জামাই। তোমাকে বিয়ে করে আমি অনেক হ্যাপি। তুমি আমার কত টেক কেয়ার করো, আমার যত্ন করো। এই, গরম লাগে কেন হঠাৎ করে? হ্যাঁ, এই ভাই এদিকে আসেন না। এসি তো বন্ধ হয়ে গেল, কি হয়েছে? কারেন্ট চলে গেছে ম্যাম। কারেন্ট চলে গেছে? উফ, তাহলে তা থাকা যাবে না। খাবার হয়ে গেলে একটু প্যাকেট করে দেন। হ্যাঁ, আমরা চলে যাব। বুঝবো না। ছোটবেলা থেকে এসির বাতাস খেয়ে বড় হয়েছে, আর আমার বাসায় এসি ছাড়া গরমে কি কষ্টটা না তোমার হচ্ছে। ছোটবেলায় আমি এসির মধ্যে বড় হয়েছি, আর তোমার বাড়িতে আমার কষ্ট হচ্ছে, এই দুইটাই সত্যি। কিন্তু সাথে সাথে এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। মা, 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 বাবা আসো, আসো। বাবা কেমন আছো? বসো। আছি। এটাই বাসা? হ্যাঁ, ওই যে বেডরুম, আমাদের বেডরুম আছে একটা। এই সাজিদ, এই তো বাইরে গেছে, মা চলে আসবে। বাবা বসো না, বসো। সাজিদ চলে এসছে। মা। খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গাড়ির ড্রাইভারের বসাও এর থেকে বড়। কি রে সাজিদ, কেমন আছিস বাবা? ভালো আছি খালা, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। মা বলতে বলছি না। আরে ও যেটা কমফোর্টেবল ফিল করে সেটাই থাকুক না, কোনো সমস্যা নেই বাবা। তুই এই গরমে থাকিস কেমন করে? বাবা বসো না। কত আরাম আইসে মেরে বড় করছি। আর বাবা, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। তুই কি ভালো আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি একটু চুপ করেন তো। মেরে দেখার জন্য কান্নাকাটি করে ঘর বাসাইছো, দেখা শেষ হইলে চলো। দুপুরে না খেয়ে তো যেতে পারবেন না বাবা। বাড়ি থেকে খেয়ে এসছি, বাড়ি গিয়ে খাবো। তোমার এখানে খাওয়ার ইচ্ছে নেই। আমার উপরে আপনার রাগ থাকতেই পারে, কিন্তু আমার বাসার খাবার তো কোনো অন্যায় করেনি। আর আপনার মেয়ে নিতুকে ভালো রাখার জন্য আমি সর্বোচ্চ করছি। লাক্সারি মুখের কথা হয় না, টাকা লাগে। তুমি কি চাকরি করো সেটা জানি তো। জি বাবা, আমি খুবই সামান্য একজন বিয়ের চাকরি করি। আর আচ্ছা, লাক্সারি থাকলে কি সংসারে সুখ হয় বাবা? আজ বুঝতেছে না নিতু, যেদিন বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না। বাবা, আপনি আজকে প্রেশারের ওষুধটা খেয়েছেন? তুমি কেন থাকবা? মেয়ের কাছে এতদিন পরে এসেছি, এত তাড়াতাড়ি চলে যাব? আপনি বসেন। না না বাবা, এভাবে আমি আপনাকে যেতে দিতে পারি না, তাতে নিত্যু কষ্ট পাবে। বাবা, আমি সুখে আছি, আমি ভালো আছি বাবা, বিশ্বাস করো। মানে তুই আমার কষ্টটা বুঝলি না। কোন বাবা মা চায় তার সন্তানের অমঙ্গল বল? তোর ভবিষ্যতের কথা ভেবে আমি তোকে ভালো স্কুলে পড়িয়েছি, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ভালো ছেলে দেখে তোর। বাবা, আমি জানি তুমি আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছো, সব কিছু দিয়েছো তুমি আমাকে। আমিও সবসময় তোমাদের কথা শুনেছি বাবা, শুধু একবার শুনি নাই, শুধু বিয়েটা নিজের ইচ্ছায় করেছি। একটু সময় দাও আমাকে, একটু দেখো আমার সিদ্ধান্তে কোনো ভুল ছিল কিনা।
বাবা আমি তোমার মেয়ে না, আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারি বাবা? সাজিদ সাজিদ আমাকে অনেক যত্ন করে, আমার অনেক খেয়াল রাখে বাবা, তোমার মতো। বাবা আরেক পিস মাছ দি। না ঠিক আছে। তোমার এই ফ্ল্যাটটা তো অফিস থেকে পাও? জি। এই জন্য মাসে বেতন থেকে কত টাকা কাটে? কাটে সামান্যই। নিতু, তোদের জন্য একটা ফ্ল্যাট পেয়ে দিই, মাসে মাসে ওর টাকাটাও বেঁচে যাবে। বাবা আমরা দুইজন মাত্র মানুষ, এত বড় ফ্ল্যাট দিয়ে কি হবে? এখন দুজন, সামনে তো সংসার বড় হবে। আলহামদুলিল্লাহ, ফ্ল্যাটের যে স্পেস তাতে আমাদের সমস্যা হবে না। যে গরম, আমি বাসায় গিয়ে শফিককে দিয়ে একটা এসি কিনে পাঠিয়ে দিচ্ছি। বিল টিল দিয়ে তোদের ভাবতে হবে না। এই বাড়িতে নিতুর গরম লাগে ঠিকই, আমি এসি দেখে এসেছি, ইনশাল্লাহ কিনে ফেলবো। আচ্ছা, মাসে মাসে তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, তোর ইচ্ছে মতো যা লাগে কিনে দিই। আমার কিছু লাগবে না এখন বাবা, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। আমি যা কিছুই বলছি তুই না করছিস কেন? বাবা তুমি তো কিছু খাচ্ছ না, খাও না। ও সাজিদ আমাদের কিছু দিতে চায় না তাই তো? না, আমার খাওয়া শেষ। মা বাবার জন্য মন খারাপ লাগছে? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? না। এই নিতু শোনো, আজকে না এসি দেখে এসছি। বললা তো তখন। ভাবছি এবার একটা এসি কিনেই ফেলবো। এত টাকা পাবা কই? ম্যানেজ করে ফেলবো। কোনো দরকার নেই। কি দরকার নাই? এসি কেনার কোনো দরকার নাই। অবশ্যই দরকার আছে, তুমি তো গরমে ঠিকমতো ঘুমাইতেও পারো না। শীত চলে আসলে ঠিক হয়ে যাবে। এটা তুমি কি বললা? সেই কবে শীত আসবে আর সে পর্যন্ত তুমি গরমে কষ্ট করবা? দেখো, মানুষের হাতে সবসময় কিছু টাকা থাকার দরকার আছে। আমি চাই না কোনো বিপদ আপদে আমার ফ্যামিলির কাছে হাত পাততে। নিতু, এটা তুমি কি বললা? আমি কি তোমাকে বলছি যে আমি তোমার ফ্যামিলির কাছে হাত পাতবো? আমি কখন বললাম তুমি হাত পাতবা? আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাকে বললাম। তোমার কেন মনে হবে যে তোমার ফ্যামিলির কাছে আমি হাত পাতবো? নিতু, আমি চাকরিটা ছোট করতে পারি, কিন্তু আমার মন এত ছোট না। আমি কখন বললাম তোমার মন ছোট? তাহলে তোমার মনে কেন আসলো যে তোমার ফ্যামিলির কাছে আমি হাত পাতবো? কি আশ্চর্য, তুমি একটা সহজ কথাকে এত প্যাচাইতেছো কেন? প্যাচাইতেছি কারণ আমি ছোট চাকরি করি, আমি গরিব, আর তুমি বড় লোকের সন্তান। সরি, আমার ভুল হয়ে গেছে তোমাকে কথা বলা। কোথায় যাচ্ছ? শাওয়ার নিয়ে আসি। এত ঘন ঘন গোসল করলে তো ঠান্ডা লেগে যাবে। তাতে তোমার কি? এবার একটা এসি কিনতেই হবে। কি হলো সাজিদ ভাই, মন খারাপ নাকি? হ্যাঁ, স্যারের কাছে একটা লোন চাইলাম, স্যার বলল এই অর্থ বছরে সম্ভব না। বিয়ের আগে না একটা লোন নিলেন? হ্যাঁ, কি আর করা। হ্যালো। সরি। কিসের সরি? রাতে তোমার সাথে ওইভাবে কথা বলা ঠিক হয়নি। ইটস ওকে। না। কি না? শুধু ইটস ওকে তো হবে না। তাহলে? ওইভাবে বলো, ওইভাবে। কোন ভাবে? ওই যে ওইভাবে, লাভ ইউ, তারপরে না, পারবো না। যাও, মন দিয়ে কাজ করো। তাহলে আমার উপর রাগ তোমার কমেনি?
রাগ তো করেই নি, কমবে কি করে? প্লিজ বলো না একবার। না, বললাম না মন দিয়ে কাজ করো, কাজ করো। বুঝছি। লাভ ইউ, বাই। বাই। সালাম দাও। আসসালামু আলাইকুম। বস। বলো ভাই, ঠিকানাটা কোন জায়গার? এটা তো আমাকেও কলোনির ঠিকানা। সাজিদ ভাইয়ের নাম দেওয়া যায়। তুমি এক কাম করো, সোজা যাও, সোজা যায় ডাইনে যে প্রথম যে কলোনিটা, এটা দোতলায় যাও। সাজিদ ভাই সিকিম না লাইলো। কাছে আসার এই তো সময়ের কারণে নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বাহ, এসি ছেড়েছে না? এখন থেকে ঠান্ডা বাতাসে আরাম করে ঘুমাবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এতগুলো টাকা তুমি কই পালা? ওই অফিস থেকে লোন নিয়েছি। লোন? আহারে, এখন সারা বছর তোমার কাছ থেকে লোনের টাকাটা কেটে নিবে। নিক না, তুমি তো একটু ঠান্ডা বাতাসে আরাম করে ঘুমাতে পারবা। এই নিতু, লাইট অফ করি। নিতু, নিতু, ওঠো ওঠো। নিতু, আমার খুব খারাপ লাগতেছে। মানে আমার খুব গরম লাগতেছে নিতু, অনেক গরম লাগতেছে। তারপরও আমার অনেক গরম লাগতেছে, মনে হয় ভিতর থেকে সবকিছু জ্বলে যাইতেছে। নিতু, আমি আমি গোসল করি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখনো ঘরের কাপড়ে অফিস যাবে না? রেডি হবে না? নিতু, হ্যাঁ, আমার না খুব শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? কিরকম লাগছে? মানে গরম গরম মনে হচ্ছে যে আমার ভিতরে যেন কেমন গরমে সবকিছু পুড়ে যাচ্ছে, অসহ্য লাগছে। দেখো তো গালে, ওমা, তোমার গালও তো আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, আমার হাত পুড়ে যাচ্ছে। এই কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কিন্তু আমাকে ধরো না, আমার না খুব অস্থির লাগছে, মনে হচ্ছে ভেতরে সবকিছু জ্বলে পড়ে যাবে। আমি একটু বাইরে থেকে আসি।
মারে, কি এর গরম রে বাবা। ও আল্লাহ আল্লাহ, কি গরমে ফেললে আমারে, এত গরম লাগে কেন? ও মারে, নিতু নিতু নিতু, আসছি। আমি তো ওই পাশের ফ্ল্যাটে ভাবির বাসায় গিয়েছিলাম। তুমি চলে আসছো? সাজিদ, কি হয়েছে তোমার? নিতু, আমার সারা শরীর গরমে পুড়ে যাইতেছে, জ্বলে যাইতেছে, মনে হইতেছে আমি মরে যাবো। নিতু, আমি মরে যাবো। কি বাজে কথা বলো, কই তোমার গা তো বরফের মতো ঠান্ডা। কি হয়েছে তোমার? তুমি সেই রাত থেকে একই কথা বলে যাইতেছো। তুমি চলো ডাক্তারের কাছে চলো। না নিতু, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি জানি আমার কি হয়েছে। নিতু, আমি আগুন খাই ফেলছি। আগুন মানে? আগুন খাই ফেলছো মানে? আমি তোমার লাগে একটা মিথ্যা কথা বলছি। নিতু, মিথ্যা কথা। কি মিথ্যা কথা বলছো? ওই যে ওই এসি আমি ঘুষের টাকা দিয়ে কিনছি। ঘুষের টাকায়? আমি একটা অনেক বড় অন্যায় করছি নিতু। আমি ঘুষের টাকায় এসি কিনা তোমারে মিথ্যা বলছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি নিতু। আমার সারা গা পুড়ে যেতেছে, জ্বলে যেতেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। বস। কি ভাই, কিছু একটা হলো? আরে ভাই, আপনাকে তো বলছি। বলছেনই তো, সব কথাটা তো শেষ কথা থাকে না। শেষ কথারও তো কথা থাকে, কথা থাকে না। এই যে আপনি আমার উপকার করবেন, আমি কি আপনার উপকার করব না? আপনি আমার উপকার করবেন, আমিও আপনার উপকার করব। আর উপকার করব কি, উপকার করবার জন্যই তো এসেছি নাকি? এই যে বলছি রাখেন। আরে করছেন কি? করছেন কি? না না, রাখেন। আমি বলছি সাইনটা হয়ে যাওয়ার পরে আরো পাবে। রাখেন। লাক্সারি মুখের কথা হয় না, টাকা লাগে। ছোটবেলা থেকে এসির বাতাস খেয়ে বড় হয়েছে, আর আমার বাসায় এসি ছাড়া গরমে কি কষ্টটা না তোমার হচ্ছে। ছোটবেলায় আমি এসির মধ্যে বড় হয়েছি, আর তোমার বাড়িতে আমার কষ্ট হচ্ছে, এই দুইটাই সত্যি। কিন্তু সাথে সাথে এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। কি হলো? আমি না গরম আর সহ্য করতে পারছি না। গরম গরম এখানে অনেক। যে গরম, আমি বাসায় গিয়ে শফিককে দিয়ে একটা এসি কিনে পাঠিয়ে দিচ্ছি। এই বাড়িতে নিতুর গরম লাগে ঠিকই, আমি এসি দেখে এসেছি, ইনশাল্লাহ কিনে ফেলবো। নিতু চলে গেল, চলে গেল। ও তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। ঘুষ খায় তুমি অন্যায় করছো, এটা ঠিক। এটার একটা সমাধান তো বাইর করতে হবে। তুমি যে অন্যায়টা করছো সেটার জন্য তুমি একা দায়ী না, আমিও দায়ী। না না, তুমি কেন দায়ী হবা? দায়ী আমি। আমি যেন আরামে থাকি, ভালো থাকি, সুখে থাকি, সেজন্যই তো তুমি ঘুষ খাইছো না, ওই জন্য আমিও দায়ী। শোনো, চলো আমরা দুজনে মিলে অন্যায় প্রায়শ্চিত্ত করি। নিতু, নিতু, আমার তুমি এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও, আমি মুক্তি চাই নিতু। তুমি যেই যন্ত্রণা পাইতেছো সেটা দেখা কিন্তু আমার ভালোই লাগতেছে, কারণ তোমার মনের মধ্যে এই অন্যায়ের অনুশোচনা হয়েছে। কত মানুষই তো অন্যায় করে, দুর্নীতি করে, কিন্তু তারা তো তার মনের ভেতরে অন্যায়টা বুঝতে পারে না। তাদের পরিবার যদি একবারও বুঝতো
তাদের মনে যদি একবারও সেই দংশন হইতো তোমার মতো। আমার মতো তাদেরও গাও জ্বলে নিত, কারণ অবৈধ টাকা খাইলে গাও জ্বলে, কিন্তু হ্যাঁ সেই জ্বলনিটা অহন টের পাইতেছে না, তাই একদিন না একদিন পাইব। তা তো পাবেই। যেই সম্পত্তি নিয়ে তুমি কবরে যাইতে পারো না, সেই সম্পত্তি অবৈধভাবে আয় করার দরকার কি? তুমি না বাবারে বলছিলে লাক্সারি মানুষকে সুখ দিতে পারে না, সুখ দিতে পারে ভালোবাসা। আমার লাক্সারি চাই না, আমি আমৃত্যু তোমাকে ভালোবাসে থাকতে চাই, আর কিছু চাই না।